আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে যেখান থেকেই আমাকে দেখছেন, আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি আমি হালিম সিদ্দিকী, ইলেকশন 26 লাইভ ডট টিভির পক্ষ থেকে। সম্মানিত দেশবাসী, সুধী জনতা, আপনারা প্রত্যেকেই জানেন বাংলাদেশের একটি বিশাল ক্রাইসিস মোমেন্ট অতিক্রম করে আমরা একটি সুশৃঙ্খল এবং ডিসিপ্লিন ডেমোক্রেটিক জাতি উপহার দেবার জন্য আগামী 12ই ফেব্রুয়ারি 2026 সনের যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেটি কিন্তু একটি নতুন আবহ তৈরি করছে আমাদের রাজনৈতিক তথা জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে। সুপ্রিয় দর্শক শ্রোতা, যারা আমাকে দেখছেন, আপনাদের প্রত্যেকের সদয় অবগতির জন্য এ বিষয়টি সামনে আনতে চাচ্ছি যে বাংলাদেশের সবকটি ক্রান্তি এবং ক্রাইসিসকালীন সময়ে যে সকল রাজনৈতিক এবং সামাজিক সংগঠনগুলো এগিয়ে আসছে, তাদের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কিন্তু অন্যতম, যেটি বাংলাদেশের ক্রাইসিস পরবর্তী সময়ে দেশের মানুষকে উত্তরণের জন্য তাদের সর্বস্ব এবং সবটুকু দিয়ে চেষ্টা অব্যাহত রেখেছেন। যার ফলশ্রুতিতে আমরা যদি দেখি 1975 সালের 15ই আগস্টের একটি সামরিক কুয়ের মধ্য দিয়ে তৎকালীন প্রেসিডেন্ট মরহুম মুজিবুর রহমান সপরিবার হত্যার মধ্য দিয়ে বাংলাদেশের যে একটি সামরিক কু বা নতুন রাষ্ট্র পরিচালনার যেই বন্দোবস্ত প্রেসিডেন্ট এর মধ্য দিয়ে তাকে আমরা কোনোভাবেই ইতিহাসের প্রেক্ষাপট বা বিশ্লেষণ থেকে আলাদা করতে পারবো না। সেই রকম একটি অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্রীয় ব্যবস্থা এবং সেনাকু দেশের অরাজনৈতিক পরিবেশকে বিরাজমান করবার জন্য তৎকালীন প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান রাষ্ট্রীয় ক্ষমতা দখলে নেন এবং একটি সামরিক শাসনকে মাধ্যমে তিনি এই দেশ এবং জাতিকে একটি সুন্দর রাষ্ট্র এবং আগামী দিনের যেই গণতান্ত্রিক ব্যবস্থাপনার ডেভেলপমেন্ট, সেটি কিন্তু উপহার দিয়েছেন। যার ফলশ্রুতিতে বাংলাদেশের রাজনীতিতে বিএনপি তথা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে রয়েছেন। তো বর্তমান সময়েও আমরা দেখতে পাই আজকের রাজনীতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশের সকল গণ আকাঙ্ক্ষা এবং গণপ্রত্যাশা পূরণে এগিয়ে আসছে বলে আমরা মনে করছি। যার ফলশ্রুতিতে এই দেশ এবং এই জাতির যারা রয়েছেন তাদেরকে অবশ্যই কয়েকটি বিষয় জেনে থাকা প্রয়োজন, যেটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি যেই হিস্টোরিক্যাল কন্ট্রিবিউশন রয়েছে জাতির জন্য, সেগুলি কিন্তু আপনাদের প্রত্যেকেই জেনে থাকা প্রয়োজন এবং তারই প্রেক্ষিতে এবং সেই লক্ষ্যেই বেসিক্যালি আজকে এই ভিডিওটি আপনাদের সম্মুখে উপস্থাপন করবার প্রয়াস। আজকে আমি আপনাদের সম্মুখে কয়েকটি পলিটিক্যাল হিস্টোরিক্যাল যে কন্ট্রিবিউশন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, সেইগুলো তুলে ধরছি। প্রথমত আমি যেটি বলতে চাই, বাংলাদেশ একটি বিশাল ক্রাইসিসকে অতিক্রম করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্রীয় ক্ষমতা দখলের পর দেশে যে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা তিনি করেছেন, তার মাধ্যমে বাংলাদেশের সর্বময় আপামর জনসাধারণ বা গণতন্ত্রকামী মানুষ তাদের রাজনৈতিক অধিকার ফিরে পেয়েছে। বিশেষ করে বাকশাল গঠনের মধ্য দিয়ে বাংলাদেশের পলিটিক্যাল রাজনীতিগুলোকে যেভাবে গলা টিপে তাদের অধিকারকে হত্যা করা হয়েছে, সেইগুলো যেমনিভাবে পুনরুদ্ধার হয়েছে, তেমনিভাবে নতুন করে অনেক দল কিন্তু মানে তিনি অ্যাপ্রুভ করেছেন এবং রাজনীতি করার সুযোগ তিনি তৈরি করার মধ্য দিয়ে বহুদলীয় গণতন্ত্রের যে প্রতিষ্ঠা, সেটি করার মধ্য দিয়ে তিনি কিন্তু রাজনৈতিক বা পলিটিক্যাল সিচুয়েশনকে তিনি অনেকটাই গণতন্ত্রের পথে এগিয়ে নিয়ে গিয়েছেন। তৃতীয় যে বিষয়টি লক্ষ্য করছি যে 1972 সালে এদেশের মানুষ যে অর্থনৈতিক মুক্তি, সামাজিক ন্যায় বিচার, ইনসাফের রাষ্ট্র পরিচালনার জন্য অসংখ্য শহীদ এবং রক্তের বিনিময়ে যে অর্জিত হয়েছিল স্বাধীনতা, সেই স্বাধীনতার মূল এবং বেসিক তথা ফান্ডামেন্টাল যেই
রাইটসগুলো সেগুলো কিন্তু ফাংশন করছিল না, যার প্রেক্ষিতে তিনি 1972 সালের এই যে রচিত সংবিধান, তৎকালীন মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমানের রচিত সংবিধান, যেটি একটি সেকুলার এবং অনেকটা হচ্ছে মানুষের গণ অধিকার হরণ করবার যেই পায়তারা, সেই সংবিধান আমরা দেখতে পেয়েছি। সেগুলোকে তিনি ছুঁড়ে ফেলে দিয়ে সংবিধানে কিছু বেসিক বা ফান্ডামেন্টাল চেঞ্জেস নিয়ে এসেছেন, যার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম তিনি প্রবর্তন করেছেন, বহুদলীয় গণতন্ত্র, সামাজিক ন্যায় বিচার, আল্লাহর উপর পূর্ণ আস্থা, এই সকল বিষয়গুলো আনার মধ্য দিয়ে তিনি কিন্তু এই জাতির কাছে চির অম্লান হয়ে থাকবেন। তার পরবর্তীতে যে হিস্ট্রিক্যাল কন্ট্রিবিউশনকে যদি আমি একটু ব্যাখ্যা করি, আমরা দেখব 1990 সালের যেই স্বৈরাচার বিরোধী আন্দোলনে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যেই মূল দল সহ তাদের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের যেই অবদান বা কন্ট্রিবিউশন, সেটিকে আমরা কোনোভাবেই অন্যভাবে ব্যাখ্যা বা এক্সপ্লেন করার কোনো সুযোগ নেই। তারপর 1991 সালের যে কেয়ারটেকার সরকার প্রবর্তনের মধ্য দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতার যেই পালা বদলের যেই প্রসিডিউর, সেটিকে যেভাবে ক্রিস্টাল ক্লিয়ার একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে নিয়ে আসার যে প্রচেষ্টা, এবং কেয়ারটেকার প্রচেষ্টার মধ্য দিয়ে তাদের যে নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছকরণের একটি উদাহরণ, সেটি কিন্তু জাতি শ্রদ্ধাভরে স্মরণ করছে এবং করবে আগামী দিনে। এবং শহীদ জিয়ার যে 19 দফা সহ তৎকালীন খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার জন্য খাল খনন সহ বিভিন্ন রকম গৃহীত কর্মসূচি জাতি এখনও শ্রদ্ধাভরে স্মরণ করছে এবং জাতির কল্যাণে সেগুলো ফাংশন করছে এবং আগামী দিনও করবে। সর্বশেষ আমরা যদি লক্ষ্য করি যে 15 বছর 6 মাসের মতো সময় ফ্যাসিস্ট রেজিমের যে জাতাকলে পিষ্ট হয়ে এই বাংলাদেশকে একটি জুলুম নির্যাতনের রাষ্ট্রে পরিণত করা হয়েছিল, সেইখান থেকে একটি গোষ্ঠী, পলিটিক্যাল, নন পলিটিক্যাল, সর্বপ্রকার আপামর জনতার যে অগ্নিস্ফুলিঙ্গ, বিশেষ করে ছাত্র জনতা সহ সকল শ্রেণী পেশা মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে 36 জুলাইয়ের অর্জিত যেই স্বাধীনতার, সেই স্বাধীনতাকামী ছাত্র জনতা সহ সকলকে, অর্থাৎ জুলাই যোদ্ধাদের যেই নিরাপত্তা বিধানের প্রেক্ষিতে এবং আগামী দিনে জুলাই চার্টারকে আইনি ভিত্তি সহ গণভোট হায়ের পক্ষে অবস্থান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি মাইলস্টোন ডিসিশন, যেটি আগামী দিনেও এই জাতি আপনাদেরকে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তার পরবর্তীতে আমরা যেটি দেখতে পাই, বিশেষ করে রাষ্ট্র মেরামতের যে 31 দফার যে কর্মসূচি নিয়ে এসেছেন, সেটি কিন্তু অবশ্যই কোনো দিক থেকে পিছিয়ে রাখবার অবকাশ নেই। এরপরেও কিছু লেগেন্সি তো প্রত্যেক দলের বা রাজনৈতিক নেত্রী বা দলের পক্ষ থেকেই যায়, সেগুলো নিরসন করে একটি সুস্থ গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থাপনার উপহার দিয়েই মূলত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কাজ করছে এবং আগামী দিনে সেগুলো নিয়ে আরও গুরুত্বের সাথে কাজ করবে। কিন্তু যেই জায়গাটিকে একটু আপনাদের সম্মুখে যেইগুলোকে অ্যাটেনশন দেওয়ার কথা, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নীতি নির্ধারণী ফোরামের নেতৃবৃন্দের সহ বর্তমান যিনি দলের প্রধান রয়েছেন, তারুণ্যের অহংকার বলে খ্যাত এবং যিনি ইতিমধ্যেই গণসাধারণের দরজায় পৌঁছতে সক্ষম হয়েছেন, আপনাদের সকলের পরিচিত তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে যেই সেক্টরে আমি মনে করছি আমার জায়গা থেকে একটু অ্যাটেনশন বা সিগনিফিক্যান্ট ইনক্রিজ করা প্রয়োজন, সেই জায়গাটি হচ্ছে দুর্নীতি যেই রাষ্ট্রীয় অবকাঠামোকে ঘিরে রেখেছে, সেই জায়গাটিকে আরও গুরুত্ব দিয়ে ওনাদের আমলে নিতে হবে এবং রাষ্ট্রীয় দুর্নীতির চিরতরে একেবারে সেটির মূলোৎপাটন করবার ব্যবস্থা গ্রহণ করতে হবে। দুর্নীতি যেই রাষ্ট্রীয় অর্গান আমাদের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে স্বতন্ত্র ভূমিকা দেওয়া হয়েছে বা স্বতন্ত্র পরিচালনার ম্যান্ডেট যাদেরকে দেওয়া হয়েছে, সেই সকল অর্গান অর্থাৎ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোকে
দলীয় লেজুর বৃত্তের ঊর্ধ্বে উঠে তাদেরকে ফাংশন করবার সম্পূর্ণ এনভায়রনমেন্ট তৈরি করতে আরও সহযোগিতা করা, আরও প্ল্যানিং করার মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে। দ্বিতীয়ত যে বিষয়টিতে অ্যাটেনশন দিতে আমি মনে করছি প্রয়োজন, সেটি হচ্ছে ছাত্র রাজনীতি সহ রাজনৈতিক দলের তথা জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি অঙ্গ সংগঠনের যেই পয়েন্টগুলোতে দুর্বলতার ছাপ বিদ্যমান বা আইডেন্টিফিকেশন করছে, সেই জায়গাগুলোকে আইডেন্টিফিকেশন করে সেই জায়গায় আরও শক্তিশালী করবার প্রত্যয় এবং সেই কার্যকর ভূমিকা গ্রহণের আহ্বান জানাচ্ছি। তার পরবর্তীতে যেটিকে আমি বলবো যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিগত দিনে কাজ করছে, আগামীতে দিনও করবে, সেই বিশ্বাস এবং প্রত্যাশা আমাদের রয়েছে। কিন্তু আরও এই যে বর্তমান নির্বাচনী ম্যানিফেস্টো সহ ৩১ দফার মধ্যে এবং আপনাদের বক্তব্য বিবৃতির মধ্যে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী যে অবস্থান, সেটাকে আরও বেশি শক্তিশালী হিসাবে বাংলাদেশের প্রত্যেকটি জনতার প্রত্যাশা করে। আর যেটি বিষয় যে দলের মধ্যে ডেমোক্রেটিক চর্চা এবং ডিসিপ্লিনের যে বিষয়টি রয়েছে, সেটি নিয়ে আরও সিগনিফিক্যান্টলি ওয়ার্ক করা প্রয়োজন। যেরকম আমরা দেখতে পেয়েছি যে বর্তমান সময়ে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যেই নমিনেট যেই প্রসিডিউরটি রয়েছে, সেখানে অনেকের বিরুদ্ধে যেই ব্যাংক ঋণ খেলাপির বিষয় যেটি রয়েছে, সেইগুলোকে আরও গুরুত্ব দিয়ে আপনাদের দেখা উচিত ছিল। এবং দ্বৈত নাগরিকত্বের ক্ষেত্রে যে ধরনের একটি প্রশ্ন উত্থিত হয়েছে এই জাতির মধ্যে, সেটি নিশ্চিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য ইতিবাচক ভূমিকা বা ইতিবাচক বলে আমি মনে করছি না। সেই জায়গাটিতে আপনাদের আরও গুরুত্বের সাথে দেখা উচিত। তারপর যে বিষয়টি বলবো যে যেহেতু এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বা বাংলাদেশ ন্যাশনাল পার্টি এই বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করছে, সেক্ষেত্রে বর্তমান সময় থেকে শুরু করে আমরা নিকটতম অতীতে যেই আপনাদের অবস্থান দেখেছি, সেটি যেরকম হয়েছে, সেইখান থেকে এখন বর্তমান আপনাদের নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আপনাদের ভিন্ন মত বা ভিন্ন মতাদর্শের যেই মতাদর্শকে তাদের কার্যক্রমকে প্রমোট করবার যে সংকীর্ণতা, সেখানে আমি মনে করছি আপনাদের আরও বেশি উদার হওয়া প্রয়োজন, যেহেতু আপনারা বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তনকারী এবং গণতন্ত্রের চর্চাকারী একটি রাষ্ট্রীয় বা রাজনৈতিক দল। সেক্ষেত্রে বর্তমান প্রত্যেকটি রাজনৈতিক এবং গণতান্ত্রিক যেই দলগুলো রয়েছে, তাদের ক্ষেত্রে আপনাদের আরও উদার ভূমিকার নিতে আহ্বান করতে হবে। বিশেষ করে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় বা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারাই আসুক আপনাদের সাথে, বা আপনারা আসলে তাদেরকে নিয়ে বা তারা আসলে আপনাদেরকে নিয়ে সুন্দরভাবে একটি রাষ্ট্র পরিচালনার মধ্য দিয়ে এই রেজিম পতনের যে একটি সুফল, সেটি কিন্তু বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে। তো এই যে হিস্টোরিক্যাল কন্ট্রিবিউশন অফ বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, যেগুলো আমি ব্যাখ্যা করার চেষ্টা করেছি, সেগুলি নিঃসন্দেহেই এই জাতি, দেশ এবং দেশের মানুষের জন্য কল্যাণকর। এবং যেই সকল পয়েন্টের দিকে অ্যাটেনশন করবার আমি বিশেষ করে আমার জায়গা থেকে আমি আহ্বান করছি, আশা করছি সেই সকল বিষয়গুলোকে আপনারা গুরুত্বের সাথে নিয়ে আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবেন, সেই প্রত্যাশা এবং প্রত্যয় দৃঢ়ভাবে লালন করে আজকে এই ইলেকশন 26 live.press TV থেকে আপনাদের প্রত্যেককে সাধু সম্ভাষণ এবং আপনাদের সুস্বাস্থ্য এবং কল্যাণ কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।